হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নৃত্যায়ন উপর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আচ্ছা, পুজো আসতে আর কদিন বাকি বলো তো? হাতে গুনে মনে হয় আর 4-5 দিন, তাই না? তাই ভাবলাম আগের বছরের পুজোটা কেমন কাটিয়েছি সেটা এই কদিনে শেয়ার করে দিই। তারপরে না হয় এই পুজোটা কাটানোর পরে সাথে সাথে আবার সেটা শেয়ার করে দেবো। এই বছর আর দেরি করছি না বাবা। এতদিনে তো তোমরা দেখেই নিয়েছো আমি আস্তে ধীরে কিন্তু নতুন নতুন ভিডিও শেয়ার করি। তাই আগের বছরের ভিডিওটা এখন শেয়ার করে দিই, একটু না হয় কষ্ট করে পুরোনো ভিডিওগুলো দেখে নাও। তারপরে এই বছর পুজোটা কাটানোর সাথে সাথেই আমি নতুন ভিডিওগুলো দিয়ে দেবো। তো চলো বেশি কথা না বলে আগের বছরের পুজোর দিনগুলো ঠিক কিভাবে কাটিয়েছি তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। দিনটা ছিল ঠিক আজ থেকে 1 বছর আগের, মানে 22শে সেপ্টেম্বর 2024। আর আজকে যখন তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি আজকেও কিন্তু 22শে সেপ্টেম্বর 2025। তো 1 বছর আগে আজকের দিনে ছিল রোববার। তো রবিবার মানেই একটু মাটন না হলে তো জমে না ঠিক দুপুরের লাঞ্চটা। তাই আমরাও গরম গরম মাটন, কচু পাটা, গরম গরম ভাত খেয়ে বেরিয়ে পড়লাম সপরিবারে। কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো, দেখানোর জন্যই তো এত কষ্ট করে ভিডিওটা শ্যুট করা। কারণ মিষ্টি রানীকে সামলে ভিডিও শ্যুট করা, উফ বাবা, যা ঝুঁকির একটা ব্যাপার। মস্ত বড় কাণ্ড করে ফেলি আমি, এই হচ্ছে একটা সত্যিকারের কথা বললাম তোমাদের সাথে। তো যাই হোক, বেরিয়ে পড়েছিলাম আমরা ঘুরু ঘুরু করতে। কোথায় যাচ্ছি, কি করছি, পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই একটু হলেও ভালো লাগবে তোমাদের। তো মেট্রো স্টেশনে এসে আমাদের অবস্থা দেখো, বাড়ি থেকে খেয়ে আসলেও আমাদের বাইরে বেরালে একটু আধটু খেতে ইচ্ছা করে। তাই আমরাও নিয়েছি হচ্ছে সুইটকর্ন। মা ওখানে বসেই পড়েছে, মার নাকি বসে বসে খেতে ইচ্ছা করছে, এত নাকি গরম লাগছিল। তো যাই হোক, এসেছিলাম সেদিন আমরা নিউ দিল্লির সেন্ট্রালে। তো সেন্ট্রালে এসে দেখতে পাচ্ছ কী ভিড়। আরে সানডে ছিল না, সেই কারণে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর তার কিছুদিন পরেই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোও শুরু হতে চলেছে। আর দিল্লির লোকেদের কাছে নবরাত্রি, যেটা কিনা আমরাও অনেকেই পালন করি, বাঙালিদের মধ্যেও অনেকে নবরাত্রি পালন করে। তোমরা কে কে করো আমাকে বলো। কিন্তু আমাদের বাড়িতে যদিও এই নিয়মটা নেই, আমরা দুর্গাপুজোটাই সেলিব্রেট করে থাকি। তো সেই কারণেই আসলে সেদিন বেরোনোটা ছিল। কি করেছিলাম আমরা, শপিংয়ে বেরিয়েছিলাম। ইয়েস, দেখতেই পাচ্ছ মা আর আমি দুজনেই লেগে পড়েছি নিজেদের কাজে। ওদিকে মিষ্টি রানী আবার আমাদের জন্য কিছু না কিছু চুজ করছে, বেশ ভালো ভালো জিনিস চুজ করছে। তো আমি গেছিলাম হচ্ছে সেদিন শ্রীলেদার্সে। আমি বলবো কেন, আমরা গেছিলাম সেদিন শ্রীলেদার্সে। ইয়েস, আমি ফার্স্ট টাইমই যেন সেবার শ্রীলেদার্সে গেলাম। মানে আমি দিল্লিতে এসেছি এই বছর 8 বছর হয়ে যাবে 2025-এ, বাট আমি এতদিন জানতামই না যে শ্রীলেদার্স আছে। কথায় কথায় রোমিও আমাকে একদিন বললো যে হ্যাঁ এখানেও তো শ্রীলেদার্স আছে। আমি তাহলে তুমি এতদিন আমাকে নিয়ে যাওনি কেন? বলছে টাকা বাঁচাচ্ছিলাম। কীরকম বাজে ভাবো, ওনাকে আমাকে নিয়ে যায়নি, টাকা বাঁচাচ্ছিলো বলে। গেলেই নাকি আমি অনেক কিছু কিনে ফেলবো। যাই হোক, তো জুতো দেখছিলাম। তোমরা বলো তো কোন জুতোটা ভালো লাগছে আমার পায়ে। আর আমি যেটা নিয়েছি সেটা তো তোমাদেরকে দেখাবোই, কিন্তু আমার পায়ে এই ভিডিওতে যে তোমরা দেখছো, তোমরা বলো তোমাদের কোনটা ভালো লাগছে। কিন্তু অনেক ছিল, জানি না কেন ছিল। কারণ কলকাতার মতো তো দুর্গাপুজোতে এত ভিড় হয় না। মানে কলকাতাতে যে দুর্গাপুজোর যে আমেজটা থাকে দিল্লিতে তো সেটা আমরা পাই না। কিন্তু তাও প্রচণ্ড ভিড় ছিল, কেন সত্যি আমি জানি না। তো যাই হোক, আমার জুতো তো চুজ করা হয়ে গেলে, এবার রোমিও পালা। রোমিওর কিছুতেই জুতো পছন্দ হচ্ছে না। আর যেটা পছন্দ হচ্ছে সেটা হয়তো এতটাই দামি যে ও এত দামি পড়ে না। সত্যি কথা বলতে রোমিও একদম এক্সপেন্সিভ জিনিস পছন্দ করে না। ও বলে যে দরকার কি এত দামি জিনিস কেনার বা পরার, দুদিন পরে তো সেই ছিঁড়ে যাবে, দুদিন পরে সেই নষ্ট হয়ে যাবে বেকারে। তো জানি না ও কেন বলে না। আমার তো সেরকম কোনো ব্যাপার নেই, আমার জিনিস পছন্দ হওয়া নিয়ে দরকার, আর ভালো জিনিস হওয়া নিয়ে দরকার। সেটা এক্সপেন্সিভ হোক কি কম দামি হোক আমার যায় আসে না। আমি 50 টাকার জিনিসও ইউজ করতে পারি যদি সেটা ভালো ডিজাইন হয়, ভালো মেটেরিয়াল হয়। তো যাই হোক, অনেক কষ্টে এনার একটা জুতো পছন্দ হয়েছে। এই জুতোটা হচ্ছে কম দাম তা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার এটা পছন্দ হয়েছে, এটাতেই আমার খুব শান্তি হয়েছে। আর ইনি
পাপা 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 করে যাচ্ছে। তখন একটু একটু কথা বলতে শিখছিল তো, তাই পাপা 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 করে যাচ্ছিলো। তো যাই হোক, অনেক কেরামতি করার পরে ভিড় ভাট্টা সামলে আমরা বিলিং কাউন্টার অবধি পৌঁছালাম। মানে আমি এখানে বসেছিলাম মিষ্টিকে নিয়ে, আর রোমিও আর বাবা গেছিলো বিলিং করতে। ও মাও কিনেছিল জুতো, না বাবা কিনেনি, রোমিও পার্স কিনেছিল, মানে ওয়ালেট যাকে বলে ওয়ালেট কিনেছিল, আর আমি জুতো কিনেছিলাম, মা জুতো কিনেছিল। তো এই মিলিয়ে সব কিছু করে দেখো আমরা এতটাই গরমে ওখানে ভিড় ভাট্টা সামলে হাঁপিয়ে গেছি যে এখানে এসে আবার আমাদের সবাইকে লেবু জল খেতে হয়েছিল। তো এই ম্যাডাম তো খুব খুশি, এনার তো ওইসবের কোনো বালাই নেই যে জুতো কেনো পার্স কেনো, ওইসবের কোনো বালাই নেই, উনি শুধু ঘুরতে পারলেই খুশি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, বেশ ভালো লাগছে, মজা লাগছে দেখতে যে মিষ্টি কোনটুকানি ছিল আর আস্তে আস্তে কতটা বড় হয়ে যাচ্ছে। এই বছরও আমরা শপিংয়ে বেরিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভাবলাম আগের বছরের ক্লিপগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। অবস্থা দেখছো, হ্যাঁ, এর খালি মানে হুটো পুটি ছুটো ছুটি, আর খালি কতক্ষণে দুষ্টুমি করবে সেই চিন্তা। ওকে যত ওর পাপা বলছে চল চল ওই দিকে যেতে হবে, ও পেছন দিকে যাচ্ছে। লাস্টে আমি বুদ্ধি করলাম যে আমি যদি দৌড়ে দৌড়ে যাই তাহলে ও ভাববে মা আমার সাথে খেলছে বলে ও দৌড়ে দৌড়ে চলে যাবে। বুদ্ধিটা কেমন বলো, দেখো এতক্ষণ এক জায়গা থেকে নড়ছিলই না, আর এখন বেশ আনন্দের সাথে এগিয়ে চলেছে আমার সাথে। কত বুদ্ধি আটতে হয়, বাপরে বাপ, আমি তো হাঁপিয়ে যাই এইসব করতে করতে। যাদের বাড়িতেই বাচ্চা আছে তারাই আমার সাথে এই বিষয়টা কানেক্ট করতে পারবে যে বাচ্চারা এক জায়গায় তো মোটে বসবে না, তাদের জন্য কত রকম বুদ্ধি আটতে হয়। তারপর বাড়ি এসে করলাম ডিনার। না, রাতে আর মাটন খাইনি, রাতে রুটি তরকারি আর একটু জিলাপি খেয়েছি। আচ্ছা, এবার তোমাদের সাথে শেয়ার করব নেক্সট দিনেরও একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। তো 23rd সেপ্টেম্বরও আমরা বেরিয়েছিলাম মানডেতে, তো সেই দিনেরও একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত বড় হয়ে গেছে, একা একা সিঁড়ি দিয়ে উঠবে না, আমাকে ধরতে দিচ্ছে না ওর পাপাকে। তো পাপা বলছে কোনো ব্যাপার না, আমি পেছনে সাপোর্ট দিচ্ছি যাতে পড়ে গেলে আমি ধরে নিতে পারবো সাথে সাথে। আর এই মেয়ের অলওয়েজ বলের দিকে নজর থাকে, মানে ও মেয়েদের মতন কোনো জিনিস কিনতেই পারে না, ও সব সময় ওর বল চাই, ওর ব্যাট চাই, এইসব। তো মা সেদিন আর বাবা যায়নি, মা আমি মিষ্টি আর রোমিও আমরা চারজনে গেছিলাম সেদিন কিছু কেনাকাটা করতে। তো রোমিওর হচ্ছে গিয়ে প্যান্ট কেনার ছিল, মানে ওর বেসিক্যালি পুজোর শপিংটাই বাকি ছিল, প্লাস মা ওকে যে পুজোতে দেয় জিনিস সেটাও দেওয়ার বাকি ছিল। তো সেই কারণেই মা আমাদের সাথে গেছিলো। মেনলি মায়ের যাওয়াটা এই কারণেই যে যাতে রোমিও জিনিসগুলো কেনে। ও তো একদমই বললাম না তোমাদেরকে এক্সপেন্সিভ তো ছাড়ো, ও কোনো কিছু কিনতেই চায় না। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে প্যান্ট কেনানো হলো, তারপর মা ওকে শার্টও কিনে দিল। তো মার পছন্দ আর রোমিওর পছন্দ দুটো মিক্স করে একটা সিদ্ধান্ত নিয়ে কেনা হলো। আর এই মেয়ে দুষ্টুমি কমছেন দেখেছো, এখান দিয়ে খালি উঠছে নামছে উঠছে নামছে। আচ্ছা, যদি একবার পড়ে যায় কি হবে বলো তো, এমনও না যে ধরতে দিচ্ছে। তারপর গেলাম আমরা এই বাচ্চাদের দোকানটায়, আমাদের কিছু গিফট দেওয়ারও ছিল, প্লাস মিষ্টির জন্য দেখছিলাম যে পুজোতে ওর জন্য কি নেওয়া যায়। তো দেখো বাচ্চাদের কত নতুন নতুন সব জিনিসপত্র, বেশ ভালো লাগে বাচ্চাদের এরকম কুট্টি কুট্টি জামা কাপড় দেখতে। দেন বাড়ি ফেরার পথে খেয়ে নিলাম একটা মিল্কশেক। এটা খেতে আমার খুব আরাম লাগে, একটা তৃপ্তি লাগে এই গরমের মধ্যে। তো এখানেই করব আজকের ভিডিওটা এন্ড। ছোট্ট ভিডিওটা দেখতে ভুলো না। এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করে দিও। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।